আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন। ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল মান্ডালা ডিজাইন করবেন। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন। আমি আপনাদের বোঝানোর যথাসাধ্য চেষ্টা করব। আসলে মান্ডালা ডিজাইন খুব হার্ড কিছু নয়। আপনি যদি আলপনা ভালো করে আর্ট করতে পারেন তাহলে মান্ডালাটাও ইজিলি আর্ট করতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এবার এটার পেজ সাইজ দেবে আমি 2000 বাই 2000 পিক্সেল, অর্থাৎ একটা স্কোয়ারে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর ফার্স্ট আমরা যাব হলো ইলাস্ট্রেটরের লেয়ার অপশনে। এখানে দেখেন লেয়ার অপশন আছে। এখানে যদি আপনার শো করা না থাকে তাহলে উইন্ডো থেকে লেয়ারে চেক মার্ক করে নেবেন। চেক মার্ক করলে এখানে পেয়ে যাবেন। লেয়ার অপশনে আসার পর এই লেয়ারটাতে আমরা কাজ করব, একটা রোলার ক্রিয়েট করব। তো আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করেন তাহলে এখানে রোলার অপশনটা আসবে। আবার যদি Ctrl+R প্রেস করেন তাহলে এটা চলে যাবে। তো Ctrl+R দিয়ে রোলারটা আনলাম। এবার এই রোলার উপরে ক্লিক করে আমি একটা রোলার ক্রিয়েট করলাম। এবার হলো এই রোলারটা আমার এই আর্টবোর্ডের মিডল পয়েন্টে বসাতে হবে। তো এটাকে সিলেক্ট করেন। আপনাদের যদি এটা সিলেক্ট না হয় বা এটা ধরতে না পারেন তাহলে বুঝবেন যে এটা লক করা আছে। মাউসে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন যদি লক করা থাকে তাহলে এটা সিলেক্টও হবে না, এটা সরাতে পারবে না। তো মাউসে রাইট ক্লিক করে এখান থেকে আনলক গাইডস করে নেবেন। তারপর এটা সিলেক্ট করেন। এটা আমাদের পেজের আর্টবোর্ডের মাঝখানে যেহেতু আনতে হবে। তো এইখানে দেখেন যে অ্যালাইন অপশন আছে। এখানে যদি না পান তাহলে ফার্স্ট চলে যাবেন উইন্ডোতে। এখানে দেখবেন যে অ্যালাইন চেক মার্ক করে নেবেন, তাহলে অ্যালাইন অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যালাইন অপশনে আসার পর এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিবেন, যেহেতু আমরা এটা আর্টবোর্ড অ্যালাইন করব। এখানে যদি অপশনগুলো না পান তাহলে এখানে শো অপশন, যেমন এখন হাইড আছে, এখানে শো অপশন করে দেবেন তাহলে অপশনটা পাবেন। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এটা চেক মার্ক করে দিবেন। এবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলে দেখেন এটা মিডল পয়েন্টে কিন্তু চলে আসলো। এবার কি করবেন, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করেন, চলে যান ট্রান্সফর্ম। এখান থেকে ট্রান্সফর্ম থেকে এখান থেকে চলে যান হলো রোটেট। রোটেট করার পর এখানে ফার্স্টে প্রিভিউটা চেক মার্ক করেন। তারপরে এটা কত ডিগ্রি রোটেট করবেন সেটা দেন। তো এটা আমি 30 ডিগ্রি রোটেট করে দিলাম। এবার ওকে করবেন না, এখান থেকে কপি করে দেবেন। তাহলে দেখেন আরেকটা হলো। এবার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করেন। যত প্রেস করবেন তত এটা ডুপ্লিকেট হবে। তো আমরা ফুল আর্টবোর্ড জুড়ে এটা ডুপ্লিকেট করে নিলাম। এবার চলে যান লেয়ার অপশনে। দেখেন এই আর্টবোর্ডে আমরা রোলারগুলো টানলাম, এটার মধ্যে আর আমাদের কোনো কাজ নেই। তো এটাকে আমরা লক করে দেবো। এখানে ক্লিক করলে এটা লক হয়ে গেল। এবার হচ্ছে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। তো এখান থেকে প্লাস আইকন, তো নিউ ক্রিয়েটে নিউ লেয়ার, এটার মধ্যে ক্লিক করে দেন আর একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এইটার মধ্যে শেপ টুলস থেকে এখান থেকে ইলিপস সিলেক্ট করলাম। একদম সেন্টার পয়েন্ট থেকে দেখেন সেন্টার পয়েন্টে যখন মাউস নেন তখন আমার লেখা দেখাচ্ছে, বা সেন্টার পয়েন্টে নিলে কিছু গাইড এখানে লেখা দেখাচ্ছে। এগুলো কিভাবে শো করে, আপনি যদি ভিউতে যান, ভিউতে যাওয়ার পর এখানে দেখেন স্মার্ট গাইড, এটা আমার চেক মার্ক করা আছে, বা Ctrl+U দিলে এটা চেক মার্ক হবে। তাহলে আমি এটা মিডল পয়েন্টে নিলাম। মিডল পয়েন্টে নেওয়ার পর শিফট অল্টার প্রেস করে মিডল পয়েন্টার থেকে আমি একটা ইলিপস ক্রিয়েট করলাম। এবার এটার ফিলে কোনো কালার থাকবে না, স্ট্রোক কালারে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে রাখলাম যাতে এটা বোঝা যায়। এবার এটার মধ্যে কাজ শেষ। এবার যে দ্বিতীয় লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে আমরা শুধু ইলিপসটা নিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা ডট আছে যেটাকে টার্গেট পয়েন্ট বলে। তো এইটার মধ্যে যদি ক্লিক করেন এই লেয়ারে যা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, তাহলে এই লেয়ার যা আছে সব সিলেক্ট হলো। এখানে কাজ শেষ। চলে যাবেন হলো ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে চলে যান হলো ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে আপনাদের মেন কাজ, এটা একটু ভালো করে বুঝবেন। তো এখান থেকে ফার্স্ট উপরে কোনো কাজ নেই, রোটেট অপশনে এখানে হলো আপনার অ্যাঙ্গেল। তো এখানে আমরা জানি একটা সার্কেল হলো 360 ডিগ্রি হয়। তো এখানে আমরা দেব 360 ভাগ দেওয়ার পর আমি কতগুলো কপি চাই সেইগুলো এখানে বসাবো। যেমন এখানে কতগুলো লাইন নিয়েছি আমি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। দেখেন এখানে 12টা কিন্তু লাইন আছে। তো 360 ভাগ 12 দিয়ে দিলাম। এটার কাজ আমার শেষ। এবার হলো কপিস অপশনে যান। এবার হচ্ছে আপনি একটা কাজ করার পর সেটা কতগুলো কপি চান সেটা। এবার এখানে যদি আমি একটা লাইন ড্র করি তাহলে 12টার মধ্যে আমার একটা লাইন ড্র করা হলে 11টা বাকি থাকে। তাহলে আমার 11টা কপি দরকার। তাহলে এখানে আমি 11 বসিয়ে দিলাম, কারণ একটা ড্র করলে আমার বাকি 11টা লাগে। তো 11 দেওয়ার পর ওকে, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। এবার এটাকে আমি হাইড করে দেই। লেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখেন এটা আবার আনলক করা আছে। এই কর্নারে এই আইকনে একটি ক্লিক করেন, দেখেন ইলিপসটা এটা লক করে দেন।
এবার এখানে আমাদের কাজ শেষ, এটা হাইড করে দেই। এবার যে ড্রয়িংটা করবেন সেগুলো পুরো পেজ জুড়ে হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি এখান থেকে একটা ইলিপস ড্র করব। একদম মিডল পয়েন্টে একটা ইলিপস দিয়ে দিই, শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস ড্র করে দিলাম এবং শিফট এক্স প্রেস করে এটার স্ট্রোক কালার থেকে ফিল কালার দিলাম। এবার কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম, আবার শিফট অল্টারে একটু বড় করে দিই এবং শিফট এক্সে এটা স্ট্রোক কালারে কনভার্ট করে দিলাম, লাইক এরকম হলো। এবার কি করব, এবার এটার সাইড দিয়ে আমরা একটু ডিজাইন করব। তো এটা একটু জুম করে নিতে পারেন। জুম করে নেওয়ার পর আপনি এখান থেকে পেন টুল সিলেক্ট করেন, এটার মিডল পয়েন্টে একটা ক্লিক করেন, এই বরাবর ক্লিক করে আমি একটা পাপড়ির মতো ড্র করে দেব এরকম। দেখেন আমি যখন একটা ড্র করছি প্রত্যেকটা লাইনে কিন্তু ড্রগুলো হয়ে যাচ্ছে। এবারে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা ক্লিক করে হ্যান্ডেলটা কেটে দিবেন। এবার এটার মিডল পয়েন্টের বা এটার সাথে মিলিয়ে আর একটা লাইন এইভাবে ক্রিয়েট করে দেন, এরকম করে দিলাম। এবার এটাকে ক্লিক করে কেটে দেন, কেটে দেওয়ার পর এটার সাথে মিলিয়ে একটা শেপের মতো ক্রিয়েট করা। তাহলে এটা কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেল। তো একটু উপরে আছে, তো এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করেন, তাহলে এটা মিলে গেল। এবার কন্ট্রোল জেরো দিলে জুম আউট হয়ে গেল। এটার স্ট্রোকের ভ্যালুটা একটু বাড়িয়ে দিই, লাইক 4 বা 3, আপনি যেটা করছেন সেটা করে দেন। এবার এটা সিলেক্ট করেন, শিফট এক্স এটা ফিল কালার কনভার্ট করে দিলাম। আপনি চাইলে এটা ছোটো করে নিতে পারেন, যেমন এই কালারে ক্লিক করে শিফট প্রেস করলে এটা ছোটো হবে এরকম। এবার আর একটা ইলিপস আমরা ক্রিয়েট করবো এটা চতুর্থ সাইড দিয়ে। তো এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, মাস্ক মিডল বরাবর রেখে শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস টেনে দিলাম, শিফট এক্স প্রেস করে এটা স্ট্রোক কালার কনভার্ট করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম, শিফট এবং অল্টার এটা বড় করে দিলাম, এখানে একটু গ্যাপ রেখে দিলাম। গ্যাপটা রাখার পর এবার আমরা কি করব, একটা ফুলের পাপড়ির মতো ড্র করব। তো এটা একটু জুম করে নিই, চলে যায় পেন তুলে, এইটার মিডল যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট বসালাম, একদম উপরে গেলাম। এখানে যাওয়ার পর আমি একটা পাপড়ির মতো ড্র করে দেব, লাইক এরকম। এখানে হ্যান্ডেলটা কেটে দিই, আবার এখানে চলে আসেন, এইখানে আর অর্ধেক পাপড়িটা করে দেন, তাহলে আমাদের ড্র কিন্তু হয়ে গেল। তো এটা সিলেক্ট করেন, এটার স্ট্রোকটা আর একটু বাড়ায় দেন। এবার এটা শিফটে ছোট করে দেন, একটু ছোট করে দিলাম, এটাই লাইনের সাথে মিলিয়ে দেন, তাহলে এটা দেখতে পারফেক্ট লাগবে। এবার এটার মধ্যে আমরা একটু ডিজাইন, আপনার ডিজাইনগুলো আপনার ইচ্ছা মতো ডিজাইনগুলো করবেন। তো এটার মধ্যে আমরা কিছু ডিজাইন আর্ট করব। এখান থেকে চলে গেলাম, এখান থেকে দেখেন ইলিপস টুল, শিফট প্রেস করে এখানে একটা ইলিপস ড্র করলাম। এবার শিফট এক্স এটা ফিল কালার কনভার্ট করে দিলাম, আর একটু বড় করে দিই। এবার হলো এখান থেকে আপনি পেন টুল বা পেন্সিল টুল দিয়েও কাজ করতে পারবেন। তো এখানে দেখেন পেন্সিল টুল, এটা সিলেক্ট করলাম। এবার এইটার সাইড থেকে একটা পেন্সিলের ড্র আমি করে দিই, লাইক এরকম লাইনে মিলিয়ে দিলাম। এবার এটার স্ট্রোক ভ্যালুটা বাড়াই দাম। স্ট্রোক ভ্যালুটা বাড়ানোর পর এখানে দেখেন যে ইউনিফর্ম একটা বক্স আছে, এখান থেকে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, এখান থেকে এই ভ্যালুটা সিলেক্ট করে দিই, লাইক এটা দেখতে কিন্তু এইরকম হয়ে গেল। এটা আপনি একটু সোজা করতে পারেন, যেমন এই টুলসটা দিয়ে। একটু বাঁকা তারা হলে আপনি একটু ঠিকঠাক করে নিতে পারেন, যাতে পারফেক্ট আপনার শেপগুলো পারফেক্ট দেখায়। দেখেন এখন কিন্তু আমার এই শেপটা মোটামুটি একটা পারফেক্টলি হলো। আপনি চাইলে এটা আরেকটু ভেতরে দিতে পারেন, লাইক এরকম। দেখুন এখন কিন্তু আমাদের শেপটা মোটামুটি হয়েছে আর কি। এবার এটার উপর দিয়ে আমরা একটা শেপ ড্র করব। এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম, এইখানে ক্লিক করে এই পর্যন্ত আমরা একটা শেপ ক্রিয়েট করে দিই, লাইক এরকম। এবার এটার বাইরে একটা ক্লিক করে আবার এটাকে সিলেক্ট করি, এখান থেকে ভ্যালুটা আমি বাড়াই দিই, আরও বাড়াই। বাড়ানোর পর এখান থেকে আবার একই অবস্থায় এই ভ্যালুটা, এখান থেকে এই ভ্যালুটা সেট করে দিলাম। এবার এটা আমরা ফ্লিপ করে দেবো, অর্থাৎ এই মোটা কর্নারটা আমরা এই সাইডে করে দেবো। তার জন্য কি করব, এটা সিলেক্ট করলেন, স্ট্রোকে ক্লিক করেন, একদম নিচে দেখেন ফ্লিপ, তো দেখেন এটা ওই সাইডে চলে গেল। এবার আবার পেন টুলে গেলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম,
এইখানেও একইভাবে একটা শেপ ড্র করে দিন। বাইরে একটা ক্লিক করেন, আবার এটা সিলেক্ট করেন, এইটা আপনি মোটা করে দেন। এটা 12 দিয়ে দিলাম। একইভাবে এটা সিলেক্ট করে দেই, এটাও আমরা ফ্লিপ করে দেব, ফ্লিপ। এরকম কিন্তু আমাদের একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে আর একটু ডিজাইন করে দেব। তো একটু জুম করলাম, একটা ইলিপস, শিফট অল্টার একটা ইলিপস নিলাম এবং শিফট এক্সে এটা ফিল কালার কনভার্ট করে দিলাম, একদম নিচে এখানে বসিয়ে দিলাম। এবার হলো এইটার উপর দিয়ে আমরা একটা লাইন দেব। তো এখান থেকে পেন টুল, এখানে একটা ক্লিক করেন, এই কোণার একটা ক্লিক করে একটু কার্ভ করে দাও। শিফট এক্স এটার কালার কনভার্ট করে দেন। এবার হলো এটা স্ট্রোকটা বাড়িয়ে দেন, এরকম করে দিলাম। এবার হচ্ছে যে এখানে যে ডিজাইনটা করেছি এটা আমরা এখানে বসাবো। এটা সিলেক্ট করেন, অল্টার প্রেস করে এটা কপি করে নিয়ে যান এবং শিফট এবং অল্টার এটা ছোট করেন, এটাকে রোটেট করে দেন, ম্যানুয়ালি রোটেট, এখানে বসান। এইখানে বসানোর পর এটা আমার আরও অনেকগুলো কপি প্রয়োজন। তো এটাকে সিলেক্ট করলেন, এখান থেকে চলে যান রোটেট টুলে। এই রোটেট টুলে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এইটা আমি এখানে একটা ক্লিক করলে এই পয়েন্টটি বসে যাবে। এবার এটা অল্টার প্রেস করে আরেকটা কপি করতে পারেন, কন্ট্রোল ডি 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 ডি। তাহলে দেখেন আমার একটা কাজ করে কিন্তু আমি আরও অনেকগুলো করতে পারলাম ইজিলি। তো সবগুলোকে সিলেক্ট করে শিফটে আমি একটু ছোট করে দেই, এরকম। এবার একটু উপরে উঠাই দেই, এটা একটু মিলিয়ে দেই। দেখেন এখানে কিন্তু আমার ডিজাইন শেষ এবং এই ডিজাইনটার প্রত্যেকটা শেপেই কিন্তু দেখেন অটোমেটিক্যালি এটা বসে গেছে। এবার আপনার মান্ডালার মধ্যে মাকড়সার জালের মতো কিছু ডিজাইন থাকে, তো এটা আপনি পেন টুল দিয়ে দিতে পারেন, এখান থেকে পেন্সিল টুল দিয়ে দিতে পারেন। এখানে আমি একটু মাকড়সার জালের মতো করে দিই, একটু জুম করান। জুম করার পর এটা থেকে এটা একটু রাউন্ড, এখানে দেখেন স্ট্রোক কালার নাই, তো স্ট্রোকে আপনি 1 2 3 পিটিতে স্ট্রোকটা করে নিলাম। আরেকটা দেই, আরেকটা, লাইক এইরকম হয়ে গেল। এবার কন্ট্রোল 0 প্রেস করেন, তাহলে জুম আউট হয়ে যাবে। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেল। আমার ডিজাইনটা শেষ, আপনি চাইলে আরও ডিজাইন করে নিতে পারেন। এবার কি করবেন, ডিজাইনটা করা শেষ হলে কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে। আপনি কয়েকবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন। এবার মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করান, যে পর্যন্ত এটা আনগ্রুপ চাই সে পর্যন্ত এটা আনগ্রুপ করান। এখন কিন্তু আর আনগ্রুপ চায় না। তো এবার কি বাইরে একটা ক্লিক করে দেই, মাউসে রাইট ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে শো গাইড যেটা আছে এটা হাইড করে দেন, হাইড গাইড, গাইডগুলো হাইড হয়ে গেল। এবার বাইরে যে শেপটা আছে এইটা আমি সিলেক্ট করে ব্যাক স্পেস, তাহলে ওইটা আমার ডিলিট হয়ে গেল। আমার মান্ডালাটা কিন্তু ডিজাইনটা বের হয়ে আসলো। এবার চাইলে এটার মধ্যে আপনি কালার ইউজ করতে পারেন। তো এটার মধ্যে এবার আমরা একটা গোল্ডেন কালার ইউজ করে দেব, যেমন মান্ডালাতে হয়। যেমন এই কালারটা আমি অ্যাপ্লাই করে দেব। গোল্ডেন কালার কীভাবে মেক করে বা কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন ফ্রিতে, আপনি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এটা আমি নিয়ে যাই, এখানে রেখে দেই এবং এটার ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি। 2000 ইন্টু 2000 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং যেটার কালার দেব ব্ল্যাক, এটা মিডল সেন্টার। এবার পিছনের পাঠানোর পর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এবার দেখেন এখানে মান্ডালাটা সিলেক্ট অবস্থায় আছে। এখান থেকে ম্যাজিক টুল দিয়ে মান্ডালার উপর একটা ক্লিক করলে মান্ডালাটা সিলেক্ট হলো। এবার এখান থেকে আইড্রপারটা উঠতে গেলাম, এটা সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে যদি প্রেস করেন তাহলে গ্রেডিয়েন্ট লাইনগুলো দেখাবে। আপনি এক সাইড থেকে এই বরাবর লাইনটা আমি টেনে দিলাম।
তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।